ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ একজনের ঘরে দলিল দিতে বহাল ডাকলেন। খ্রিস্টান পাদ্রী যেকে বলে আল্লাহ কয়জন তার প্রমাণ দাও, এবং আল্লাহর আগে কে ছিল তার জ্বলন্ত প্রমাণ দাও। আল্লাহ কি কাজ করেন, আল্লাহর নজর কোথায়, এগুলোর প্রমাণ দাও খ্রিস্টান। ইমামে আজম বললেন ঠিক আছে, তোমার সাথে আমার তর্ক হবে, বহাস হবে, টাইম দেওয়া হলো আগামীকাল এই টাইমে তোমার সাথে বহাস। সবাই এসে রেডি হয়ে গেল, মুসলমানের পরাজয় বরণ করবে, মিছিল দেবে, মিষ্টি খাবে, আল্লাহ পাক ইসলামের ইজ্জত রক্ষা করবেন। ইমামে আজম আসতে আসতে দেরি হচ্ছে, খ্রিস্টানের মাথা গরম হয়ে গেল, খ্রিস্টানদের অনুসারীরাও স্লোগান দেওয়া শুরু করলো, ইমাম আজম আবু হানিফা ঠকলো নাকি, আল্লাহ একজন তার দলিল দিতে ব্যর্থ হচ্ছে, আসে না কেন ভয়ে। হঠাৎ করে তাকায় দেখেন ইমামে আজম দ্রুত তার মাঠের মধ্যে প্রবেশ করতেছে, টাইম খুবই কাটায়। খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া বলে, ও ইমাম আবু হানিফা, জবাব আগে দাও, এত দেরি কেন হলো তোমার সাথে বহস করবো না জবাব না দিলে। ইমাম আজম ডাক দিয়ে কয়, খ্রিস্টান পাদ্রী, আমি আসতে গিয়ে একটা নদী আমার সামনে পড়ে গেল, এই নদীটা পার হওয়ার কোন উপায় নাই, আমি দীর্ঘক্ষণ অপেক্ষায় দাঁড়ায় রইলাম, কেমনে নদী পার হবো। হঠাৎ করে তাকায় দেখি একটা গাছ ভাসতে ভাসতে এসে গেল, একটা গাছ সমুদ্রের কিনারে এসে ভাসতেছে। হঠাৎ করে তাকায় দেখি গাছটা এমনি এমনি ফেরে তক্তা হয়ে গেল। আবার তাকায় দেখলাম তক্তাগুলো একটার সাথে আর একটা লেগে সুন্দর একটা নৌকাটা আস্তে আমার সামনে এসে গেল। আমি নরমান ওই নৌকার ভিতরে উঠলাম। নৌকায় উঠার পর নৌকা এমনি এমনি চইলে আমার কিনারায় পৌঁছায়। খ্রিস্টান পাদ্রীর মাথা গরম হয়ে গেল, এই পাগলের মতো কি বলতেছ, এমন তো কোনো হতে পারে না, নিজে নিজে নৌকা হয় কেমনে, তক্তা হয় কেন বলে, তাহলে কেমনে বলো, খ্রিস্টান দেখে বলে, অবশ্যই এর পেছনে একজন মিস্ত্রি আছে, একজন মাঝি মাল্লা আছে, না হয় নৌকা চলবে। ইমাম আজম কয়, রে মাথা নষ্ট, তার সেরা খ্রিস্টান, তুমি নিজেই বলতেছো একটা নৌকা এমনি হয় না, এর পেছনে মিস্ত্রির প্রয়োজন হয়, এ নৌকা পেরিয়ে যেতে একজন মাঝি মাল্লার প্রয়োজন। তাহলে তুমি জবাব দাও, এ বিশাল আসমান জমিন বানানোর পেছনে কি কোনো মালিক নাই? তুমি যদি খুঁজো, তিনি হলেন আমার আল্লাহ। এরপরও খ্রিস্টান পাদ্রীর আরো কিছু প্রশ্ন সামনে, তোমার আল্লাহ কি করে, নজর কোথায়? ইমামে আজম বলে, জবাব দেওয়ার জন্য আমাকে পারমিশন দিলা, আমাকে পজিশন দিতে। কি পজিশন চাও? বলে, আমি যেহেতু জবাব দিব, আমার একটু বড়ত্ব আছে, আমার একটু দাম আছে, আমার চেয়ারে বসায় দাও। খ্রিস্টান পাদ্রী জবাব নিতে গিয়া আবু হানিফার চেয়ারে বসায় দিলেন। চেয়ারে বসায় দেওয়ার পরে ইমাম আজম ডাক দিয়ে কয়, খ্রিস্টান, আল্লাহ পাক এই মাত্র তোমার মতো পাদ্রীকে চেয়ার থেকে নামায়া আমি আবু হানিফার চেয়ারে বসায় দিলেন, এটা আল্লাহর কালাম। তাদের দারি বার কামার আনতা রব্বি আনতা হাসবি কার কুদরত। এবার খ্রিস্টান প্রশ্ন করেছিল, আল্লাহ যে বললা তার নজর কোথায়? ইমামে আজম একটা বাতি জ্বালাইলেন সামনে। ও খ্রিস্টান বলো, এই যে বাতিটা আগুন জ্বলতেছে, আগুনের নজর কোথায়, আলো কোথায়? খ্রিস্টান বলে, চতুর্দিকে আগুনের আলো। ইমামে আজম বলেন, আমি এমন আল্লাহর গোলাম, আমার আল্লাহ এমন আল্লাহ, আমার আল্লাহর নজর চতুর্দিকে বিরাজমান। আল্লাহ পাকের নজর কোন দিকে আছে, কোন দিকে নাই, এমনটা নয়। আল্লাহ রাব্বুল আলামিন সব সময় সবকিছু দেখেন এবং জানেন। এই ক্ষমতা আসেনি নাকি আল্লাহ উপরে নিচে নাই? কে উপরে নিচে নাই? অনেকে যে বলে উপর আলায় করছে, নিচে আলায় কে? আবার কেউ বলে উপরে আল্লাহ, তুই নিচে। হয়নি?
ওই যে এক আল্লাহর বান্দা একটা এক্সাম্পল দিয়েছে, চোর শীতের দিন চোরের চুরি করতে বড় আরাম, যদি একটু সরিষার তেল লাগালে আরো কত আরাম। ঘরের মধ্যে বুড়া বুড়ি ছাড়া কেউ নাই, চোর সুযোগ পাইছে, খবর রেখেছে কোন দিন সুযোগ পাওয়া যায় সদ্ব্যবহার। তিন চোরা মিলে তৈল লাগায় ঢুকছে ঘরের ভেতরে, মহিলাদের কান সজা, টের পেয়ে ফেলছে চোর কিন্তু ঢুকতেছে। বুড়ি বুড়াকে ধাক্কা দিয়া বলে সহ্য করা যায় না, সতর্ক হয়ে যাও চোর ঘরে ঢুকতেছে। বুড়া বুড়ি দুর্বল মানুষ, আবার শীতের দিন গায়ের ল্যাপ ফেলে উঠতে অনেক কষ্টের ব্যাপার। বুড়া মানুষ কোন রকম কোথায় মোতায় বুড়ায় উঠছে, ওইটা বুড়ি আবার বাতি জ্বালাইতে ঘরে খুঁজতেছে, মেজ বাতি হয়ে যাবে। চোর এমন বুদ্ধিমান, তিনটাই অল্প টাইমে ঢুকে গেছে, টের পাইছে ঘরে বুড়া বুড়ি দুর্বল, এদের ধাক্কা দিলে কাইতে রাস্তার কিনারায় পড়ে থাকে। চোরা তিনটা যখন টের পাইছে মালিক সজাগ, বুড়ো হইলো চিৎকার দিলে তো ভেজাল ভেজাল। চতুর্পাশের মানুষ যদি এসে যায়, জামিন নাই আর জামিন নাই, বুদ্ধি করে ওই এক চোর দুই চোরা লাভ দিয়া ঘরের দোতলা উঠা বের হইছে। আর এক চোরা বুড়া বুড়ি খুঁজতেছে, ল্যাম্প জ্বালায় গেল কই চোর ঢুকলো, এদিক দিয়ে আর একটা গিয়ে ল্যাম্পের ভিতরে আরাম করতেছে। এবার বুড়া বুড়ি চোর খুঁজে পায় না, খুঁজতে খুঁজতে মাথা গরম হয়ে গেল। এবার বুড়ার মাথা গরম, বুড়ি রে ধমকায় কি বললি মাথা গরম, কই চোর কই? বুড়ি নিরুপায় হয়ে বলে যাক আর কি বলবো, ঢুকছিল কই গেল জানি না, যা করছি উপরালায়। উপরে কয়জন? দুইজন। ল্যাবের ভিতরে কয়জন? উপরে দুইজন। বুড়ি কয় উপরালায় মানি আল্লাহ, উপরালা মানি, কিন্তু চোরা দুইটা বুঝে আমগো বুঝি দেখছে। ওরা উপরে বয়ে সর্বনাশ, আসছি তিনজনে একসাথে, দুইজনে ধরা খায় হুদা মারি ডাক দিয়ে কয় চাচা টেনশন নাই, আমরা উপরে দুইজন না, ল্যাপের ভিতরে একজন আছে।